গল্পের নাম স্কুলের ভূত। এই গল্পটা আমি শুনেছিলাম আমার দিদিমার কাছ থেকে। পূর্ববঙ্গে দিদিমা বাংলাবাজার সরকারি বালিকা বিদ্যালয় নামে একটি বিদ্যালয়ে পড়াশোনা করতেন। বিদ্যালয়ের ক্লাস হতো একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে। ওই জমিদার বাড়ির বদনাম ছিল ভুতুড়ে হিসেবে। রাতের বেলায় নাকি ওখানে নূপুরের আওয়াজ শোনা যেত, নারী কণ্ঠের হাসি শোনা যেত। জমিদার আমলে নাকি বাড়ি জমজমাট থাকত বিভিন্ন অনুষ্ঠান আর গান বাজনা নিয়ে। শোনা যায় জমিদারের ছোট মেয়ে কোনো এক অজানা কারণে তার 5 সখী নিয়ে আত্মহত্যা করেছিল। কাঠের দোতলা বাড়ি চিলেকোঠায় ওরা গলায় দড়ি দিয়েছিল। মানুষের মুখে মুখে এইসব মেয়েদের বিভিন্ন কাহিনী শোনা যেত। দিদিমা যখন ক্লাস 4-এ ওই স্কুলে ভর্তি হলো, তখন দিদিমা ও তার বান্ধবীরা চিলেকোঠার দরজা বন্ধ দেখেছিল। দিদিমার শিক্ষক ও শিক্ষিকারা বলতো একা একা কখনো চিলেকোঠার দিকে না যেতে। দিদিমা যখন 7ম শ্রেণীতে পড়তো, তখন দোতলায় চিলেকোঠার দিকে যাওয়ার একটি বড় হল ঘরের মতো পড়তো। সেখানে নাকি জমিদার আমলে নাচ গান হতো। সেই রুমেই দিদিমার 7ম শ্রেণী ক্লাস হতো। সেই দিনের গল্পটা দিদিমা যেভাবে আমাদেরকে শুনিয়েছিলেন, ঠিক সেভাবেই আমি তোমাদেরকে শোনাচ্ছি। বাংলা ক্লাস হচ্ছিল। আমাদের রত্না দিদিমণি ক্লাস হচ্ছিল। দিদিমণি খুব কড়া ছিলেন। খুব মনোযোগ দিয়ে ওনার কথা শুনতে হতো, তা না হলে কানে ধরে দাঁড় করিয়ে রাখতেন। তাই ক্লাসে সবাই চুপচাপ ওনার পড়া শুনত। পাশের ক্লাসরুমেও আর একজন কড়া শিক্ষক ক্লাস নিচ্ছিলেন। শুধু ওই দুজনের টিচারের পড়া বোঝানোর শব্দ ছাড়া আর কোনো শব্দই শোনা যাচ্ছিল না। হঠাৎ করেই আমরা নূপুরের আওয়াজ শুনতে পেলাম। মনে হলো কেউ হেঁটে আসছে। দুরুমের দুজন টিচার চুপ করে গেলেন। আমরা ছাত্রীরা ভয়ে জড়সড় হয়ে গেলাম। আমাদের মধ্যেই 2-1টি মেয়ে চিৎকার করে বলে উঠল, ওই যে দুটো হাত দেখা যাচ্ছে, ওরা আমাদেরকে ডাকছে, ওদের কাছে যেতে বলছে। বলে চিৎকার করে কেউ হাসতে লাগলো, আবার কেউ কাঁদতে লাগলো। দিদিমণিরা এসে ওদেরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আর অন্য মেয়েরা চিৎকার করে ক্লাসরুম থেকে বেরিয়ে কাঠের সিঁড়ি ধরে নিচে নামতে লাগলো। হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকে পড়ে গিয়ে ব্যথা পেল। আমিও পড়ে গিয়ে পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম। আমাদের চিৎকার চেঁচামেচিতে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকেরা বেরিয়ে আসলেন। সব কিছু শুনে 2-1জন শিক্ষক উপরে গিয়ে বাকি 2জন শিক্ষক আর বাকি ছাত্রীদের নিয়ে নিচে নেমে আসলেন। প্রধান শিক্ষক বিদ্যালয়ের সমস্ত ছাত্রীদের মাঠে ডেকে নিয়ে আসলেন। তারপর ছাত্রীদেরকে শান্ত করে শিক্ষকদের সাথে মিটিং করলেন। মিটিংয়ে কি হয়েছিল জানি না, তবে বিদ্যালয় 2 দিন ছুটি হয়ে গিয়েছিল। আর এই 2 দিনের পরেই ছিল গরমের ছুটি। সুতরাং আমরা গরমের ছুটি শেষ হয়ে বিদ্যালয়ে এসে দেখি নতুন দালান হয়েছে, আর পুরনো কাঠের দোতলায় ক্লাস সব বন্ধ। সিঁড়ির মুখে কাঠের দরজা বানানো হয়েছে, আর সেখানে লেখা আছে প্রবেশ নিষেধ। নতুন বিল্ডিং যখন পুরোপুরি দোতলা হয়ে গেল, তখন কাঠের ওই বিল্ডিংয়ে সব কিছু বন্ধ হয়ে গেল, আর সেখানে বিশাল তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। রত্না দিদিমণিকে আমরা পরে জিজ্ঞেস করেছিলাম ওই ক্লাসরুমে আর কি হয়েছিল পরে। দিদিমণি মুচকি হেসে বলেছিলেন, কই কিছু হয়নি তো পরে। কিন্তু আমরা পরে শুনতে পেয়েছি বিভিন্ন ছাত্রীর মুখে ওই 2জন শিক্ষকও নাকি হাত দেখেছিলেন আর ডাক শুনেছিলেন। স্কুলে যিনি গার্ড কাকু ছিলেন, উনি নাকি নিজে দেখেছেন কাঠের বিল্ডিংয়ের ছাদে জমিদার কন্যা আর তার 5 সখীকে। ওরা নাকি গার্ড দাদুকে ডেকেছিল আর হেসেছিল। আর যতদিন আমরা স্কুলে পড়েছি, ততদিন টিচাররা আমাদের বলেছিল এইসব কাণ্ড নাকি কোনো এক দুষ্টু মেয়ের কাজ। কে জানে বাপু। তবে আমরা কেউ আর ওই কাঠের দোতলায় বিল্ডিংয়ের দিকে তাকাতাম না বা ওই দিকে যেতামও না।
এই হলো দিদিমার মুখে শোনা দিদিমাদের স্কুলের ভূতের কাহিনী। দিদিমার মুখে স্কুলের ভূতের গল্প শুনে আমারও খুব ইচ্ছে হলো নিজের স্কুলের ভূতের গল্প তোমাদেরকে শোনাই। তোমাদের ঝুলিতে আছে নাকি তোমাদের স্কুলের ভূতের গল্প? তাড়াতাড়ি আমাকে জানাও।